বিসমিল্লাহ। উম, উম, আজকে কথা বলি অন্য সাবজেক্ট। আমি খাবার দেখানোর জন্য ভিডিও করি না। এই সাধারণ একটা খাবার আমি শর্টকাট ক্ষুধা লাগছে বানাইছি। কোরিয়ান নুডলস, স্পাইসি, খুব মজাদার ফ্লেভারফুল মশলার তৈরি, খাইতে খুবই মজা। তো আমি চিন্তা করলাম যে আমি আরেকবার বাড়ি খাবার খাইছি, এখন আবার খাইতে আসছি। এমনও লোক আছে আফ্রিকাতে খাবার পায় না, জঙ্গলে থাকে, আমরা জানি। তো আমাদের উচিত আমরা যে কোনো ধরনের খাবার খাই, ভালো খাই, মানে ক্ষুধা নিবারণ করে এরকম খাবার খাইলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা যায়, আল্লাহ আপনি আমারে খাওয়াইছেন, আলহামদুলিল্লাহ। দেখেন আফ্রিকাতে কিন্তু খাবারের অনেক সংকট, অনেক দেশ আছে আপনার খাবারের সংকট, বর্মুডা, আরো কি কি, বুরুন্ডি সুরুন্ডি, বিভিন্ন দেশ আছে। আপনারা ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবেন যে বিশ্বের সবচাইতে গরিব রাষ্ট্র কোন দিকে বা কোন ইয়ের ভিতরে পড়ে। আমাদের এশিয়াতে তো ইয়ে নেই, কিন্তু আফ্রিকাতে অনেক গরিব রাষ্ট্র আছে। তো আমাদের উচিত, আমি ইসলামিক দৃষ্টিকোণ থেকে জানি যে আমাদের খাবার যখন সামনে আসে এটা নেয়ামত স্বরূপ আছে, এবং আমাদের উচিত শুকরিয়া আদায় করা, বিসমিল্লাহ বইলা খাবার শুরু করা, ডাইন দিক থেকে শুরু করা। অনেক নিয়ম কানুন আছে। আমি চাইলেই আল্লাহর রহমতে আমি যে কাজ করি বা আমার যেই সময় সুযোগ, আমি চাইলে যে কোনো জিনিস খাইতে পারি রান্না করে, বা কিনে খাই, যেটা করে খাই, খাওয়ার মতো তৌফিক আছে। অনেকের এটা নেই, আবার অনেকের আছে খাবার সামনে আসার পরে তৌফিক আছে, অল্প অল্প এইখান থেকে সেখান থেকে খাইবো, খাবারের তুচ্ছ তাচ্ছিল্য করে। এটা কিন্তু ঠিক না, কারণ খাবার আল্লাহ তাআলার একটা নেয়ামত, আল্লাহ আমার রিজিকে রাখছে, আমি খাইছি। এই জন্য খাবার সামনে আসলে সময় করা উচিত। তুচ্ছ তাচ্ছিল্য করা, বংশং করে খাওয়া, এটা ইসলামের দৃষ্টিতে ঠিক না। আর শুকরিয়া আদায় করা, আমরা যখনই যা খাই না কেন শুকরিয়া আদায় করা। আমি আজকে ক্ষুধার নিবারণ করতে পারতেছি, অনেক লোক আছে রাস্তায় না খায়া পড়ে আছে। তো এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করা, আদায় করবেন যে কোনো কাজে, আল্লাহ শুকরিয়া আদায় করবেন। তো সকলে ভালো থাকেন।